চালকদের গাড়িতে থাকার জন্য প্রশিক্ষিত করা হয়, কারণ এটি তাদের প্রাণঘাতী গানফায়ার থেকে রক্ষা করে। কিন্তু আর কোনো বিকল্প না থাকায় লিও পাল্টা গুলি চালানোর আহ্বান জানায়। দাও, আমাকে দাও। লিওর কৌশল দেখে আততায়ীরা ভয় পেয়ে যায় এবং তাকে গাড়ি থেকে বেরিয়ে গানফাইটের জন্য প্রস্তুত হতে দেখে তারা পালিয়ে যায়। লিওর ট্রাকের ভালোই ক্ষতি হয়েছে। ড্রাইভার অবশ্যই ভালোভাবে প্রশিক্ষিত। দেখুন কিভাবে ইম্প্যাক্ট হয়েছে। এরকম গর্ত 762 রাউন্ডেই হওয়া সম্ভব। ওরা আপনাকে মারতে এসেছিল। পরিস্থিতিগত সচেতনতা মানে আপনাকে আসলে জানতে হবে আপনার আশেপাশের মানুষ, প্যাটার্ন, মানুষের চলাচল সম্বন্ধে। আর্মার্ড গাড়ির চালকরা পরিস্থিতিগত সচেতনতায় বিশেষজ্ঞ হয়। আত্মরক্ষামূলক ড্রাইভিং, আক্রমণাত্মক ড্রাইভিং, অস্ত্র বের হলে কি করতে হবে তা জানা, সেই সাথে পালিয়ে যাওয়ার কৌশলটাও। ওরা গুলি করবে, সাবধান, ওরা গুলি করবে। আর্মার্ড গাড়ির চালকদের কাজটা আসলে খুবই কঠিন। তারা সত্যিই জানে না তাদের দিনটা কেমন যাবে। ডাকাতরা তাকে জোর করে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে লিও পাল্টা লড়াই করার সুযোগ নেয়। ওর দলটা বেরিয়ে গেল আর আমার মনে হয় ভয় পাইছি ওদের। একটা ছোট জানলা দিয়ে যা করার করতে হয়েছে এবং আমি ওদের ভয় দেখাতে চেষ্টা করেছি। আততায়ীদের আক্রমণ করে লিও ইঙ্গিত দিয়েছিল যে তিনি লড়াই না করে পালিয়ে যাচ্ছেন না। তিনি তার অস্ত্র বের করে আক্রমণকারীদের তাড়িয়ে দিয়েছিলেন। এটা যদি না থাকতো আজকে আপনার সঙ্গে দেখা হতো না, কি বলেন? আমি লাকি ছিলাম। সকলে আমার মতো লাকি তো হয় না, না? এবং আজ তিনি এখনো প্রিটোরিয়ার রাস্তায় পাহারা দিচ্ছেন। আর্মার্ড গাড়ির ডাকাতি প্রায়শই অত্যন্ত সংগঠিত এবং খুব সশস্ত্র হয়। আবার এই রকম চুরিও দেখা যায় যেখানে এটিএম মেশিনটাকেই টেনে নিয়ে যাওয়া হয়। একটি গ্যাস স্টেশন ভেঙে ফেলার পর লোকগুলো একটা এটিএম নিয়ে দ্রুত পালাচ্ছে। 30 সেকেন্ডেরও কম সময় এই দোকানের মালিকের সর্বস্ব শেষ করে। যখন একজন ডাকাত ভালো একটা প্ল্যান বানায় তখন সবার আগে তাদের মাথায় আসে এটিএম মেশিনগুলোর কথা, আর মুহূর্তের মধ্যে উৎসাহিত হয়ে তারা এটা নিয়ে চিন্তাই করে না যে ক্যাশ মেশিনটা নিয়ে দরজা দিয়ে আদৌ বেরোনো যাবে কিনা। চলো চলো চলো। তবে চুরি করা ট্রাক এবং এত লম্বা দড়ি সব চোরেদের কাছে থাকে না, তাই চারপাশে যা কিছু পড়ে আছে সেসব নিয়েই এটিএমে তাদের হামলা করতে হয়। আর প্রথম রাউন্ড জিতে নিল একটা ইট। খেলা শুরু হতে না হতেই একজন খেলোয়াড় খতম, মুহূর্তের মধ্যে মাটিতে আছড়ে পড়ল। যদিও একটা সাধারণ দোকানের পাশের এটিএমে থাকে প্রায় $20,000, কিন্তু ব্যাংকের এটিএমগুলোতে প্রায় $250,000 থাকতে পারে। আর এই চোরগুলো চেষ্টা করছে একটা বড় ডাকাতি। একটা এটিএম পার্সেল করে দেবেন প্লিজ। গোল্ড ডিগার কথাটার আক্ষরিক অর্থ এখানেই বোঝা যাচ্ছে। এক্সকাভেটরে বসে থাকা ডাকাত ব্যাংকের সামনের দেওয়াল ভেঙে চুরমার করে আর ভেতর থেকে এটিএম মেশিনটা বের করে আনে, আর তারপর এই চোরের দল পালিয়ে যায়। ব্যাংকের দেওয়াল ভেঙে এটিএম চুরি করার পর অন্তত গাড়ির ইঞ্জিনটা তো বন্ধ করেছে। খুবই প্রকৃতি সচেতন চোর। এটিএম মেশিন তুলে নিয়ে যাওয়ার ঝুঁকিটা আসলে খুবই বেশি। এটিএম চুরি করার মানে এটা নয় যে তার থেকে তারা অর্থটা পেয়ে যাবে। হাতে সময় খুব কম, এতে জিপিএস আছে, আপনাকে ট্র্যাক করা হচ্ছে এবং পুলিশ আপনাকে খুঁজছে। পুলিশ এদের হোল ইন দ্য ওয়াল গ্যাং বলে ডাকে। কিন্তু 11টা এটিএম ডাকাতির পরে চোরেদের ভাগ্য সাথে না থাকায় পুলিশের হাতে ধরা পড়ে। একটা ছোট এটিএম ডাকাতি করলেও 20 গ্র্যান্ড মতো সেখান থেকেই পাওয়া যায়। কিন্তু কিছু অপরাধী বড় ডাকাতির লক্ষ্যে থাকে। চলো চলো তাড়াতাড়ি, কেউ যেন পালাতে না পারে। চলো। হাতে বন্দুক নিয়ে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে গেছে। বাহ, অপূর্ব। ফ্রান্সের লাফারাও ক্যাসিনোতে কয়েকটি ওয়ার্নিং আর এই গোটা গেমিং ফ্লোরটা খালি হয়ে যায়। আর এরপর ওদের লক্ষ্য হলো ক্যাসিনোর ক্যাশ বক্স। এই প্রচন্ড দৌড়দৌড়ির মাঝে চোরেরা আরো দ্রুত নিজেদের কাজ চালিয়ে যায়।
গ্রাইন্ডারের সাহায্যে একটা মোটা কাঁচের দেওয়াল মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে ফেলে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এইবার ওদের ধরা না পড়ে পালাতে হবে। চলো চলো চলো। তবে দেখে মনে হচ্ছে কোথা দিয়ে ঢুকেছিল সেটা ভুলে গেছে। কয়েক সেকেন্ডের পরেই তারা বাইরে বেরিয়ে দেখে সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্টারপোলের টিম। চলুন গোটা চুরিটা আরেকবার দেখা যাক। এই সিকিউরিটি গার্ড ভয়ে পালিয়ে যায়। ওদিকে আশেপাশের লোকেরা বুঝতেই পারেনি এটা কোনো ট্রেনিং হচ্ছে নাকি সত্যিই ডাকাতি। চলো সরে যাও, পালাও। কখনো কখনো অপরাধীরা বেশ মরিয়া হয়ে ওঠে যে কোনো কারণে কিছু নগদ চায়, সেই জন্য তারা পণ্যদ্রব্যটি হাতিয়ে নেয় এবং অর্থের জন্য সেটা বিক্রিও করে দেয় যাতে আরো বেশি অর্থ পায়। তারা সম্ভবত জানে যে এটা সমেত ধরা পড়লে তাদের কোনোই শাস্তি হবে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যখন আপনি একটা স্ট্রেসের পরিস্থিতির সম্মুখীন হন তখন আপনার মস্তিষ্ক চিন্তা করে ঠিক করে যে এটা একটা রিস্ক হলো নাকি একটা পুরস্কার হলো বা কোনটা বেশি। গোটা ক্যাসিনোটাই ওরা ভালোই চিনত, কারণ ওরা জানে কোথায় ক্যাশ থাকবে আর সেটা কিভাবে পাওয়া যাবে, আর সেই অনুযায়ী ওরা সমস্ত সরঞ্জাম এনেছিল। অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো 6 ইঞ্চি কংক্রিট কিংবা ইস্পাত কাটার জন্য কনস্ট্রাকশন সাইটগুলোতে ব্যবহার করা হয়, আর একটা ডায়মন্ড টিপ ব্লেড দিয়ে তারা যে কোনো জিনিস কাটতে পারবে। আইন অনুসারে খেলার চিপ অনুযায়ী ক্যাসিনোগুলোতে পর্যাপ্ত নগদ কিংবা ক্যাশ থাকে। তার মানে ক্যাসিনোতে যে কোনো সময় $60 থেকে $12 কোটি পর্যন্ত থাকতে পারে। তাহলে আজকে এই চোরেদের ভালোই ইনকাম হলো।